আজকে তৈরি করছি মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি। রাইস কুকারের পটের হাফ পট মুগ ডাল ভেজে নিচ্ছি। ডালগুলো ভাজি করা হয়ে গেছে, এখন এটাতে গরম জল দিয়ে দিচ্ছি। আর এটা গরম জল দেওয়ার পরেও 1 ঘন্টা মতো এভাবে ভিজিয়ে রাখছি। 1 ঘন্টা পর একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গেছে, এখন এখান থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখছি। বাকি পেঁয়াজটার ভিতরে আমি কয়েকটা গরম মশলার টুকরা এবং একটা তেজপাতা দিয়ে দিলাম। মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর ভিতর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে এর ভিতর আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়ে এতে আমি কিছুটা জল দিয়ে দিলাম। এখন এটাতে জিরা গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে সবকিছু সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন 1 কাপ পোলাও চাল আর সেই আধা কাপ মুগ ডাল খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন সেগুলো আমি এই মশলার ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে সবকিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। এখন এটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এগুলো আরেকটু ভেজে নিয়ে এতে এখন গরম জল দিয়ে দিচ্ছি। চাল ডাল মিলিয়ে যেটুকু নেব তার ডাবল আমি এখানে গরম জল দিয়ে নেব। এখানে আমি 1.5 কাপ চাল আর ডাল মিলে নিয়েছিলাম, তাই এখানে আমি 3 কাপ গরম জল গরম করে নিয়েছি। এখন এটাতে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন 4 মিনিট আমি ফুল স্পিডে জাল করে নিয়ে তারপরে লো আছে এটা ঢেকে দিলাম। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আর একটুও জল নেই। এখন আমি জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এবং সেই পেঁয়াজ বেরেস্তাগুলো উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিচ্ছি এবং ঢেকে দিয়ে 15 মিনিট পরে এটা পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। এই 15 মিনিট সময়ের ভিতর আমি একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে 3 পিস ইলিশ মাছের টুকরা ভেজে নিচ্ছি। এর মধ্যে 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম, মরিচগুলোও ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। তারপরে এই যে তৈরি হয়ে গেল ঝরঝরে ভুনা খিচুড়ি।